10 আগস্ট বিকাল 3টার সময় আমির খান আমাকে কল করে। তার আগে একটা ঘটনা ঘটছে, আমি বলতেছি যে কি যেন উনি কল করছে আমার। এই যে আমি একটা পেজ খুলছিলাম অনেক আগে, এটা কলেজে পড়ার সময়। এতে আমি লাস্ট টাইম ওনার একটা মুভি ঘোষণা করা হয়েছে, এই যে মুভিটার নাম এটা। তো আমি এই মুভি নিয়ে কিছু ভিডিও বানাইছি এবং আর অন্যান্য কিছু ভিডিও বানাইছি যেগুলো অনেক ভিউ হয়েছে। এই ভিডিওটা সব থেকে বেশি ভিউ হয়েছে 1.1 মিলিয়ন। এই যে আরেকটা ভিডিও আছে, এটা হচ্ছে 1,52,000। এরকম আরো ভিডিও, লাস্ট একটা ভিডিও 7 লক্ষের উপরে ভিউ হয়েছে। তো এই ভিডিওগুলা আমির খানের খুব কাছের একজন মানুষ উনি দেখার পরে আমাকে মেসেজ করে। ওনার মেসেজ দেওয়ার পরে উনি সম্ভবত 7 তারিখ বা 8 তারিখ উনি আমার সাথে মেসেজে যোগাযোগ করে। তারপর উনি নিজে আমার বলছে যে ভাই আপনি তো অনেক ভিডিও করছেন, খুব ভালো, তো আমি কি আমির খানের সাথে এগুলো বলবো? আমি বলছি হ্যাঁ ভাই অবশ্যই বলেন। তারপর উনি আমাকে বলছে যে আচ্ছা আমি ওনাকে আগে ভিডিওগুলো দেখাবো, তারপর আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবো। তো উনি আমাকে বলে নাই যে কোন দিন যোগাযোগ করে। তো হঠাৎ 10 তারিখ 3টার সময় উনি কল করছে। আমি তখন ঘুমিয়েছিলাম, কারেন্ট কিছু ছিল না খুব। তখন আমি বললাম যে ভাই আমাকে 2টা মিনিট সময় দেন, আমি একটু রেডি হই। তারপর উনি আমার কল দিয়ে ডিরেক্ট আমির খানের সাথে কল ধরাই দিচ্ছে। এরপর কি আমি তো খুব এক্সাইটেড ছিলাম। উনি আমাকে বলছে যে উনি নেক্সট টাইম সিলেট আসলে আমার সাথে দেখা করবে এবং আমার সাথে ডিনার করবে। সো অডিওটা খুব ভালো হয়নি, কারণ বিল্ডিংয়ের কাজ চলছিল উপরে। আমি অডিওটা দিয়ে দিচ্ছি, আর যারা অবশ্যই আমির খানের চিনেন তারা কণ্ঠ শুনে বুঝতে পারবে। ভাইয়া অডিওতে। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া। জি, আমার তো ভাই পড়ালেখা শেষ হয়েছে 2022 সালে, মাস্টার শেষ করছি। এখন এমনিতে আমি ফ্রিল্যান্সিং করি আর কি। আর ওই দিন আপনি ওই যে জুন মাসে আপনি সিলেটে আসছিলেন গোয়ালা বাজার, আমি কিন্তু ওই দিন আপনার একদম মানে কাছে থেকে আমি দেখছি। আপনার সাথে আমার হাত মেলানো হয়েছে মানুষের ভিড়ে। তো কিন্তু ওইখানে আমার পরিচিত কেউ নাই, এর জন্য নাইলে আপনার সাথে হয়তো সরাসরি আমার কথা হইতো। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম সিলেট আসলে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ভাই, একটু দেখতে পারলে তো আমি খুব খুশি হইতাম আপনারে সরাসরি এভাবে ফোনে। না অসুবিধা নেই, দেখা হবে, আপনার সাথে দেখা হবে। এখন কি একটু দেখা যাবে, জাস্ট 1 সেকেন্ড? এখন না, আমি তোমাকে ফোন দেবো না, এই সিলেটে আসি তখন দেখা হবে। আর আমার ফ্যামিলির ছবি না পারলে দিও না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, এটা আমি সব ডিলিট করে দেবো। এগুলো ওই যে অনলাইনে পাওয়া যায় তো এখন তো, বুঝছেন না, এগুলো আমি দিয়ে দিই। দিও। আর মেইন হলো ভাইয়া জানেন, মানে বক্তারা খুব চাহিদা দেয় এগুলা বিস্তারিত জানার, বুঝতে পারছেন? এগুলো আপনি চাইলেও বন্ধ রাখতে পারবেন না, অনেকেই দিয়ে দেয়, বুঝতে পারছেন? এটাই আর কি। আর আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে। তোমার সাথে পরিচয় হয় না তো। ভাইয়া ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, মনে করেন সবসময় আপনার নিয়ে আলোচনা করি যে এখনো কোনো কামব্যাক করে না কেন, ভালো মুভি নিয়ে, এই সেই, এখনো তো ফিটনেস আছে, এগুলো আমরা আলোচনা করি আমি অল তো এই যে অল শুরু টাইম। করলাম না, জি, এই যে শুরু করলাম, এখন দেখবো আস্তে আস্তে আবার আমরা আমরা চাই ইনশাআল্লাহ। আপনি ভালো ডিরেক্টরের সাথে কামব্যাক করেন। আমরা তো অধীর আগ্রহে বসে আছি যে আপনার ছবি দেখবো হলে গিয়ে। না আর তোমাদের এই লেখালেখি দেখার পর আমি আজকে আমার ডিরেক্টরকে ফোন দিয়ে গল্প নিয়ে বসতেছি, যেন তোমাদের আশা পূরণ আর করা ভাই যায়। আমি ওই যে আপনাকে নিয়ে একটা ভিডিও ছাড়ছি, এটা খুব ভাইরাল হয়ে গেছে, এই জন্য হয়তো এই যে নাইম ভাই ওনার কাছে পৌঁছাইছে। আর ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি না যোগাযোগ করলে তো আপনার সাথে আমার দেখা তো দূরের কথা, কথা হইতো না। না তোমরা যে আর আমি একটা ভাইয়ের কাছে একটা আমার কলেজের একটা গান পাঠাইছি, আমি আপনার একটা গান গাইছিলাম কলেজে, যদি সময় হয় ওটা একটু দেখবেন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি এখনই। আচ্ছা ভাই, আর আপনার এই ওইটা যে কেমন লাগছে তো? ঈশান কেমন আছে ভাইয়া? দেখো তুমি। ও ভালো আছে, ও তো একটু ভাইয়া সুস্থ আছে। আপনার পাশাপাশি তো ও প্রত্যেকেই একটু ওর ভক্ত হয়ে গেছে, বুঝতে পারেন? মানে ও যে এক্সাইটেড। যে সুন্দর, ওর এক্সপ্রেশন খুব ভালো। আমরা তো মনে করি যে আপনার পরবর্তীতে ও নায়ক হয়ে যাবে ভবিষ্যতে। যেন ভালো থাকে। আচ্ছা 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 ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার। ঠিক আছে, ভালো থাকবে। আচ্ছা ভাই, আর যদি সিলেট আসেন তাইলে তো দেখা আমি হবে।
ভাই নাইম ভাইকে বলবেন আমি যেন একটা দেখা করতে পারি আপনার সাথে। সমস্যা নেই, আমি সিলেট গেলে দেখা করতে পারবো, তোমার ডিনারের দাওয়াত রইলো। সিলেট গেলে আচ্ছা আচ্ছা ভাইয়া, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। একটা মানুষের জীবনে এর চাইতে পাওয়ার আর কি থাকতে পারে, হ্যাঁ? এটা কি তো অবশেষে ফাইনালি আমিন খানের সাথে কথা হয়ে গেল আমার বন্ধু জমরুলের, হ্যাঁ। আসলে তোর স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হয়েছে, হ্যাঁ নি? বলে মাত্র নেই। খুবই ভালো লাগতেছে। আসলে আমি এতদিন মনে করছিলাম তুই শুধু এইভাবেই আমিন খান ভক্ত ভক্ত বলে বলে যাবে, কিন্তু আজকে যে আসলেই বাস্তবতা যে এত দূর পর্যন্ত তোকে নিয়ে আসবে অবিশ্বাস্য ছিল। একটা ভিডিও একটা ভিডিও তোকে আমিন খান পর্যন্ত পৌঁছে নিয়েছে। তোর ভবিষ্যতের জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা রইলো।